হ্যালো মাই লাভলি ইউটিউবার ফ্রেন্ডস, আজ তোমাদের দেখাবো পৌষ পার্বণের একটি রেসিপি, তাওয়া পিঠে। এই তাওয়া পিঠে বানাবার জন্য লাগে সেদ্ধ চাল আর কলাইয়ের ডাল, যেটা কিনা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম। এরপরে রাতের বেলায় এটাকে বেটে নিচ্ছি। বেশ 6-7 ঘন্টা মতো যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়, তাহলেই জলটাকে সেদ্ধ চাল আর কলাইয়ের ডালটা সোক করে নেয়। যখন দেখব এটা খুব ভালোভাবে সোক করে নিয়েছে, জলটাকে নরম হয়ে গেছে, তখন এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ধীরে ধীরে দিয়ে সমস্ত যতটা আমি ভিজিয়েছি সমস্তটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বারবার দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যে রয়েছে কলাইয়ের ডাল আর সেদ্ধ চাল, আমি আর অন্য কিচ্ছু অ্যাড করিনি। তাহলেই এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে আজকে তাওয়া পিঠের জন্য। মিক্সার গ্রাইন্ডারে দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। এবারে মিক্সার গ্রাইন্ডারটা আমি চালাবো। এক হাতে যেহেতু ভিডিওটা আমি শ্যুট করছি, সেই জন্য চিপে ধরে রাখতে পারবো না বলে ক্যামেরাটা অফ করে দিচ্ছি লাইনটা দেওয়ার পরে। তৈরি হয়ে গেল আমাদের আজকের স্মুথ পেস্ট। সেদ্ধ চাল আর কলাইয়ের ডালের পেস্টটা পুরো রেডি। হাতাতে করে আমি নাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে। আর আমার কোয়ান্টিটি যেরকম আমার চালের রয়েছে, সেই হিসেবে আমি একটুখানি লবণ এর মধ্যে অ্যাড করব। লবণ দিলে খাবারটা খুব টেস্টি হয়, তাওয়া পিঠেটা খেতেও ভালো লাগে। বিনা লবণে এটা টেস্ট আসে না সেরকমভাবে। সেই জন্য এটার পরিমাণ হিসেবে আমি একটুখানি 1 চামচার মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা অ্যাড করে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ঘাঁটিয়ে ঘাঁটিয়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ কীরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এরপরে তাওয়ার মধ্যে একটার পর একটা করে তৈরি করে নেব আজকের রাতের ডিনার তাওয়া পিঠে। পৌষ পার্বণের পর্বের ফার্স্ট পিঠে হচ্ছে তাওয়া পিঠে। আমার বাড়ির তাওয়া পিঠে ফার্স্ট তৈরি হলো। এরপরে আস্তে আস্তে পৌষ পার্বণের পিঠে পুলির উৎসব শুরু হবে। তোমরা আমার ব্লগটিকে আজকে যেরকম দেখছো, সেরকম পরবর্তী ব্লগগুলো দেখলেও সেখানে দেখতেই পাবে পরপর আমি কি কি বানিয়েছি এবছরের পৌষ পার্বণের উৎসবে। তা আমার পৌষ পার্বণের উৎসবের প্রথম পিঠে হলো তাওয়া পিঠে, যেটা শুরু হয়ে গেছে। এরপরে আরও কী কী বানাচ্ছি সেটা আমার চ্যানেলে এসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে যদি একটা উপকার করতে পারো, আমার খুবই ভালো লাগবে। তাহলে আমার চ্যানেলটার যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব, তাহলে তোমরা বুঝতে পারবে আমি তোমাদের জন্য কীরকমভাবে কোন কোন জিনিস নিয়ে আসছি। আজকে তাওয়া পিঠের রেসিপিটা পোস্ট করলাম, এরপরে আরও কী কী পোস্ট করছি তোমরাও তাহলে তার নোটিফিকেশান পেয়ে যাবে। তোমাদের কাছে বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। যেরকমভাবে আমি দেখালাম ঠিক সেরকমভাবে পরপর করে আমি তাওয়া পিঠে বানিয়ে নিয়েছি। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর অয়েল